হ্যালো বন্ধুরা, আজকে শুরু করব ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি কোশ্চেন পেপার 2017। টোটাল 60টা কোশ্চেন আছে। 60টা কোশ্চেন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিএজি এর পুরো কথাটি কি? জেপিইজি কথাটি কোথায় শুনেছো কেউ? হ্যাঁ, এই কথাটা তুমি দেখবে যখন পাসপোর্ট ছবি তৈরি করা হয় সেই দোকানগুলোতে, বা যখন কোনো ফর্ম ফিল আপ তৈরি করা হয় তখন দেখবে যে এই জেপিইজি ফরম্যাটে কিন্তু ছবি আপলোড করতে বলে। ঠিক আছে, তো সেই জেপিইজি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফ এক্সপার্ট গ্রুপ। ওকে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা কেন ব্যবহার করে? এটা ডিজিটাল ছবির জন্য, বিশেষ করে ডিজিটাল ফটোগ্রাফির জন্য কিন্তু এইটা ইউজ করা হয়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 2, রামসার সাইট কথাটি যেটির সাথে যুক্ত। রামসার কথাটি কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে জলাভূমির সাথে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো, এই রামসার কথাটি এসেছে কোথা থেকে? এই রামসার কথাটি 1971 সালে ইরানের রামসার সক্ষতে, আর ইরানের রামসার শহরে স্বাক্ষরিত একটা মৌ। ঠিক আছে, এই কথাটা হচ্ছে 1971 সালে ইরানে, ইরান। ঠিক আছে, তো সেইখান থেকে কিন্তু জলচুক্তিটা প্রথম হয়। দেখো, টোটাল কতগুলো রামসার সাইট আছে ইন্ডিয়াতে? যদি বলা হয় টোটাল, টোটাল হচ্ছে 91। এটা হচ্ছে জুন 2025, এই ডেট অনুযায়ী ডাটা হচ্ছে 91টি আছে। ঠিক আছে, সবচেয়ে লার্জেস্ট কোনটা? লার্জেস্ট হচ্ছে তোমার সুন্দরবন। মনে রাখবে, সুন্দরবন। ঠিক আছে, তাহলে আর সব প্রথম রামসার সাইট ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে ভেম্বানাথ কয়েল। ওকে, ভেম্বানাথ কয়েল। স্মল কোনটা? স্মল হচ্ছে তোমার রেণুকা ওয়েটল্যান্ড। রেণুকা ওয়েটল্যান্ড। ঠিক আছে, আর ম্যাক্সিমাম নাম্বার রামসার কোথায় আছে? ম্যাক্সিমাম নাম্বার রামসার সাইট আছে কোথায়? এইটা হচ্ছে তোমার তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুতে হচ্ছে তোমার ম্যাক্সিমাম নাম্বার রামসার সাইট আছে। বেশ, এইবার প্রশ্ন হলো, এই যে বাকি যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশনে কিন্তু আমি একটু ডিসকাশন করে দিচ্ছি। এই বনভূমি, বনভূমি কির সাথে যুক্ত? বন হচ্ছে ফরেস্ট। তৃণভূমি, তৃণভূমি হচ্ছে গ্রাসল্যান্ড। ঠিক আছে, গ্রাসল্যান্ড মানে যে স্থল বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র। ঠিক আছে, আর উপত্যকা তো ভ্যালি। ভ্যালি হচ্ছে গঙ্গা সিন্ধু নদীর অববাহিকায় কিন্তু উপত্যকাগুলো দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, গঙ্গা সিন্ধু এই বিভিন্ন নদীর উপত্যকা, নদীর অববাহিকায় হচ্ছে এই উপত্যকাগুলো দেখতে পাওয়া যায়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 3, অক্সিজেনের কাজ কি? অক্সিজেন, সরি, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, এই হিমোগ্লোবিন কোথা থেকে কোথায় অক্সিজেন পরিবহন করে? এটা হচ্ছে ফুসফুস থেকে, এটা ফুসফুস থেকে কোষ, কোষ অথবা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেইখানে কিন্তু তোমার এরা হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন পরিবহন করে। বেশ। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? ভিটামিন এ এর ঘাটতির ফলে কি রোগ হয়, বা এর ফলে কি হয়? ভিটামিন এর ফলে হচ্ছে তোমার রাতকানা রোগ হয়। ঠিক আছে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, রিকেট রোগ কিসের জন্য হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডির জন্য। ঠিক আছে, রিকেট রোগ হয় ভিটামিন ডির জন্য। স্কারবি রোগ হয় কিসের? স্কারবি সি অথবা পি এর জন্য স্কারবি রোগ হয়। চুল পড়ে কিসের জন্য? চুল পড়ে হচ্ছে B7 অথবা B12 অথবা, ঠিক আছে, এই দুটোই B7 বা B12 বেশি কিন্তু চুল পড়ে। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 5, মানব শরীরের মোট হাড়ের সংখ্যা কত? মানব শরীরের মোট হাড়ের সংখ্যা হচ্ছে 206। ঠিক আছে, কিন্তু নিউ বর্ন বেবির ক্ষেত্রে কত হয়? তখন কিন্তু হাড়ের সংখ্যা হয় 300। ঠিক আছে, নিউ বর্ন বেবির ক্ষেত্রে 300 কিন্তু হাড়ের সংখ্যা হয়। বেশ, কোশ্চেন নাম্বার 6, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। ঠিক আছে, আর ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এটা হচ্ছে K2
অথবা কাঞ্চনজঙ্ঘা, এই দুটোর মধ্যে কিন্তু তোমাকে একটাই অপশন দেবে। কিন্তু এই K2 থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এখন বেশি বিভিন্ন পরীক্ষায় দেখেছি আমি যে কাঞ্চনজঙ্ঘাটা এখন দিচ্ছে, কারণ এই K2 হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরের অন্তর্ভুক্ত কিছু একটা পার্ট আছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটু ঝামেলা আছে, যার জন্য পাকিস্তান বলে যেটা আমাদের, এই জন্য কিন্তু এইটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু অনেক জায়গায় দিচ্ছে না। তো এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে টোটালি ভারতে অবস্থিত, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এই জন্য কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে। আর পৃথিবীর মধ্যে কিন্তু পৃথিবীর মধ্যে ফার্স্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সরি K2, গড উইন অস্টিন বা K2, আর 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বেশ, চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে গোসাইমান। চীনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে গোসাইমান। ভুটানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কুলাকাংরি। কুলাকাংরি, ওকে। ধারিত্রী দিবস পালিত হয় কবে? ধারিত্রী দিবস পালিত হয় তোমার হচ্ছে 22শে এপ্রিল, ঠিক আছে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। 5ই জুন কি? 5ই জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, মানে বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে। 16ই সেপ্টেম্বর কি? 16ই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক ওজোন ডে। 16ই সেপ্টেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ওজোন ডে। 12 মে কি? 12 মে হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। ইন্টারন্যাশনাল ইউনিভার্স নার্স ডে, ঠিক আছে। সে ফ্লোরেন্স নাইটেঙ্গেল নাম শুনেছি না? বেশ। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? দেখো এর মধ্যে মানুষ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। মানুষ হচ্ছে আসামে অবস্থিত, ঠিক আছে। মানুষ হচ্ছে আসামে অবস্থিত। তাহলে গরুমারা কোথায় অবস্থিত? গরুমারা হচ্ছে জলপাইগুড়ি। গরুমারা জলপাইগুড়িতে অবস্থিত। সুন্দরবন কোথায় অবস্থিত? দেখো সুন্দরবন হচ্ছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটোর মধ্যে কিন্তু অবস্থিত। কিন্তু দক্ষিণ 24 পরগনায় কিন্তু বেশি পার্টটা অবস্থিত, ঠিক আছে। আর নর্থে কিন্তু খুব একটা অল্প পার্ট। বেশ। চাপড়ামারি কোথায় অবস্থিত? চাপড়ামারা হচ্ছে জলপাইগুড়ি, ঠিক আছে। বেশ। ঝুম হলো কি? ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি। বেশ। কোশ্চেন নাম্বার 9, দেখো ইলোরা গ্রহ কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গ্রহ অবস্থিত মধ্যপ্রদেশ অবস্থিত, ঠিক আছে। সঠিক অ্যান্সার অপশন সি। এই মহারাষ্ট্র, এটা ভুল লিখেছি, মানে অ্যান্সারটা বললাম দাগিয়েছি ঠিক, কিন্তু মুখে বললাম ভুল। যাই হোক, ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মধ্যপ্রদেশ অবস্থিত কি? এটা হচ্ছে বাঘ গুহা, ঠিক আছে। ইলোরা অজন্তা সব কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। বেশ। কোশ্চেন নম্বর তারপরটা দেখো, মানব দেহের কোষে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম থাকে। মানব দেহের কোষে হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে। তার মধ্যে 44 হচ্ছে অটোজোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। বেশ। এরপরে কোশ্চেনটা দেখো কি বলছে, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? মানে আলফ্রেড নোবেল কি তৈরি করেছিলেন, ঠিক আছে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট। সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো এই ডিনামাইট হচ্ছে 1901 খ্রিস্টাব্দে এই আলফ্রেড নোবেলের জন্য কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয় ফার্স্ট 1901 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। বেশ। এই যে আলফ্রেড নোবেল প্রতি বছর 10 ডিসেম্বর এটাতে নোবেলটা দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, এই এক্স রশ্মিটা কে আবিষ্কার করেন? এক্স রশ্মিটা আবিষ্কার করেছে উইলিয়াম রন্টজেন। উইলিয়াম রন্টজেন কিন্তু এটা আবিষ্কার করেন। ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এর হচ্ছে রুডলফ ডিজেল। রু DOLF
ডিজেল। ঠিক আছে, ডাইনামো কে আবিষ্কার করেন? এটা হচ্ছে মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, এক্স রশ্মি ডিনামাইট হচ্ছে আলফ্রেড নোবেল। এক্স রশ্মি হচ্ছে উইলিয়াম রনজেন। ডিজেল ইঞ্জিন হচ্ছে রোডলফ ডিজেল। ডাইনামো হচ্ছে কে? মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, বেশ। এরপরে কোশ্চেন কি বলছে, যে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে তোমার আফ্রিকাতে অবস্থিত। ঠিক আছে, আফ্রিকার জামবেজি রিভার, জামবেজি রিভার, আফ্রিকার জামবেজি রিভার হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। রাশিয়ায় কি অবস্থিত? আগুসাকিয়া ভ্যাডোপেডি, আগুর সাকিয়া ভ্যাডিপেড হচ্ছে রাশিয়ার জলপ্রপাত। অস্ট্রেলিয়ার জলপ্রপাতের নাম কি? অস্ট্রেলিয়ার সমুদ্র হচ্ছে রাসেলস ফলস। ঠিক আছে, ব্রাজিলে কি? ব্রাজিল হচ্ছে ইগুয়াজু ফলস। ঠিক আছে, বেশ, এগুলো কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 14, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত? সর্বাধিক মাত্রায় বায়ুতে হচ্ছে নাইট্রোজেন। সঠিক অ্যান্সার অপশন বি। কত পার্সেন্ট? এটা হচ্ছে 78%। অক্সিজেনের পরিমাণ কত বায়ুতে? অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.09। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? কার্বন ডাইঅক্সাইড 0.03%। ঠিক আছে, এবার বায়ুতে আরও অন্যান্য গ্যাস থাকে, যেমন হচ্ছে আর্গন। ঠিক আছে, আর্গনের পরিমাণ কত? আর্গন 0.90%। আর হচ্ছে আদার্স কত পার্সেন্ট? 0.17%। বেশ, সিএনজির অর্থ কি? সিএনজির কথার অর্থ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশন ডি। এটা কী হিসেবে ব্যবহার করা হয়? এটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ওকে, এটা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সাম্প্রতিক ঘটনাবলী সেকশন 2 কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে অনেক জিকে কোশ্চেনও কিন্তু আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হলো কি? দেখো এইটা ইংরেজিতে তোমরা ডিসকাশন করো, তাহলে দেখবে সুবিধা হবে। ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, খুব সুন্দর। আইসিবিএম কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নি 5। অগ্নি 5 ইজ রাইট অ্যান্সার। ওকে, এই অগ্নি 5টা কি? এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। ঠিক আছে, লিখে নিও। বেশ, এবার তুমি দেখো যে পিথি 3, এটা কি জানো কেউ? পিথি 3 হচ্ছে সেকেন্ড স্টেজ সারফেস টু সারফেস মিসাইল। ওকে, বেশ। এবার হচ্ছে ব্রহ্মসটা কি? এটা হচ্ছে ফাস্টেস্ট ক্রুসিয়াস মিসাইল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 17, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির 4 ধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? সঠিক অ্যান্সার জুনো। জুনো ইজ রাইট অ্যান্সার। 2014 সাল থেকে এটা নাসার যে মহাকাশযান সেটা বৃহস্পতির চারপাশে ঘুরছে। গ্যালিলিওটা কি? গ্যালিলিও হচ্ছে ইতালির জ্যোতির্বিজ্ঞানী। ঠিক আছে, ইটালির জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে গ্যালিলিও। ইউরোপাকে ইনি দূরবীন আবিষ্কার করেছিলেন, বলে দিই। ইউরোপা কি? এটা হচ্ছে জুপিটারের কি ন্যাচারাল স্যাটেলাইট। ওকে, বেশ। ডন কি? এটা পাকিস্তানের একটা পত্রিকা। ঠিক আছে, অপশনগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে ডিসকাশন করে দিচ্ছি, যাতে দেখা গেলো এর পরবর্তী অপশন থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে।
বেশ। কোশ্চেন নাম্বার 18 আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল তা কি? এটা হচ্ছে নীতি আয়োগ। অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে। এটা আসতে পারে ফাইন্যান্স, এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনটা বর্তমানে কি নাম? প্ল্যানিং কমিশনটা বর্তমানে নাম হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ। বেশ। কোশ্চেন নাম্বার 19 কি বলছি দেখো, 26 নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেপাল। দেখো এই 19 কোথায় হবে? পাকিস্তান। এটা সার্কে যে সম্মেলন হবে 19, এটা কিন্তু পাকিস্তান। হ্যাঁ, এটা মাথায় রেখো। এবার চেঞ্জ হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা নিয়ে তর্ক বিতর্কে যাচ্ছি না। ঢাকায় হয়েছিল কত? এটা হচ্ছে 13 হয়েছিল কিন্তু ঢাকায়। 19 কোথায় হবে? 19 হবে ইসলামাবাদে। ওকে, কলম্বোয় হয়েছে কিন্তু 14, ঠিক আছে, শ্রীলঙ্কা আর কি 14, ঠিক আছে। তবে একটা জায়গায় দেখলাম 40 ইন্ডিয়াতেও আছে। ইন্ডিয়া, এটা একটু দেখে নিও তো, এগুলো মনে আসবে না। কারেন্ট অ্যাফেয়ার যেটা কারেন্ট থাকবে সেটাই আসবে। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? দেখো এটা আমি খুব ডিটেলস আলোচনা করবো, তোমরা অ্যান্সারটা দেবে। ছত্তিশগড় তৈরি হয়েছিল 2000 সালে। না, ডেটটা বললাম না। উত্তরাখণ্ড তৈরি হয়েছিল 2000 সালে, এটা বলে দিই। ছত্তিশগড় হচ্ছে 1 নভেম্বর, উত্তরাখণ্ড হচ্ছে 9 নভেম্বর। ঝাড়খণ্ড কবে? ঝাড়খণ্ড হচ্ছে 2000 সালে 15 নভেম্বর। তেলেঙ্গানা কবে? এটা হচ্ছে 2014 সালে। ওকে, সঠিক অ্যান্সার কি? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে লেটেস্ট হচ্ছে তেলেঙ্গানা। আর একটা কথা বলে দিই, ছত্তিশগড় কোথা থেকে হয়েছে? ছত্তিশগড় হচ্ছে মধ্যপ্রদেশ ভেঙে হচ্ছে ছত্তিশগড় হয়েছে। উত্তরাখণ্ড হচ্ছে উত্তরপ্রদেশ ভেঙে হচ্ছে উত্তরাখণ্ড। ঝাড়খণ্ড কি হচ্ছে? ঝাড়খণ্ড হচ্ছে বিহার ভেঙে হচ্ছে, হ্যাঁ। আর তেলেঙ্গানা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, সবচেয়ে ভালো হয় এটা ম্যাপ দেখে করে নিও, সবচেয়ে বেশি ভালো হয়। রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তার নাম কি? রজার ফেডারার হচ্ছে টেনিস, লং টেনিসের সাথে যুক্ত। ওকে, ইনি হচ্ছেন গ্র্যান্ড স্ল্যাম জিতেছে কতগুলো? এটা হচ্ছে 20টি। আর উইম্বলডন জিতেছে কত? এটা হচ্ছে 8টি। ওকে, এই কোশ্চেনটা খুব আসে, WSI তে এসেছিল মেনে, যে নোকপ জাকোজিভ কোন দেশের বাসিন্দা? এটা রজার ফেডারার কোন? নোভাক জাকোভ ছিল সার্বিয়ার বাসিন্দা। রজার ফেডারার কোথাকার বাসিন্দা? এটা হচ্ছে সুইজারল্যান্ড। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত বিজ্ঞানের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সাথে জড়িত? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। বেশ, এবার নিলস বোর, এটা বলে দিই, আইনস্টাইন কিন্তু 1921 খ্রিস্টাব্দে নোবেল পেয়েছেন, ঠিক আছে। ফোটো এফেক্ট এর জন্য, ফোটো এফেক্টের আবিষ্কর্তা আইনস্টাইন। নিলস বোরকে, ইনি কিন্তু যে স্ট্রাকচার অফ অ্যাটম তৈরি করেছে নিলস বোর, ইনিও কিন্তু নোবেল পেয়েছেন কত সালে? 1922 সালে। হাইজেনবার্গ, ইনি হচ্ছে 1932 খ্রিস্টাব্দে কোয়ান্টাম মেকানিজম তৈরি করেছেন। কোয়ান্টাম মেকানিজম কে তৈরি করেছে? হাইজেনবার্গ। মাদাম কুরি, ইনি হচ্ছে 2বার নোবেল পেয়েছেন, ঠিক আছে। একটা হচ্ছে ফিজিক্স আর প্লাস হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে। ফিজিক্সে পেয়েছেন কত? এই ফিজিক্সে পেয়েছে 1903 সালে। আর কেমিস্ট্রি কত সালে পেয়েছেন? কেমিস্ট্রিতে পেয়েছে 1911 সালে। ইনি কিন্তু রেডিয়াম এবং পোলিয়াম ডিসকভার করেছেন।
ঠিক আছে, বেশ। ডিটেলসটা না বলে দিলে কোনটা পরীক্ষা আসবে বলা মুশকিল, জিকেটা তাহলে এক্সপার্ট হবে না। কোশ্চেন নাম্বার 23, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে চলবে? এটা হচ্ছে কলকাতা এবং খুলনার মধ্যে চলবে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস 2। বেশ। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে? একটু আগেই বলে দিলাম, তেলেঙ্গানা হচ্ছে 2014 সালে। ঠিক আছে, একটু আগে ডিসকাশন করেছি। সঠিক অ্যান্সার এটা অপশন ডি। বেশ। ভারতে জাতীয় পক্ষীর নাম কি? ভারতীয় জাতীয় পক্ষী হচ্ছে কি? ময়ূর, পিকক। এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 1963 সাল থেকে কিন্তু এটা ন্যাশনাল বার্ড হয়েছে। ঠিক আছে, বেশ। ঈগল, ঈগল কোথাকার ন্যাশনাল বার্ড? ঈগল হচ্ছে ইউএসএ, ঈগল হচ্ছে ইউএসএ। পিকক তো হলো ক্র, ক্র কোথাকার? তোরা হচ্ছে ভুটান, তোরা হচ্ছে ভুটান। আইবিশ, আইবিশ হচ্ছে কম্বোডিয়া, আইবিশ মানে বক। ঠিক আছে, আইবিশ মানে বক হচ্ছে কম্বোডিয়া। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন কে? দেখো এটা কিন্তু 2014 সালের সঠিক অ্যান্সার এখানে নেই, 2015 সালে সঠিক অ্যান্সারটা এখানে হবে মনে হচ্ছে, মদন মোহন মালব্য। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতরত্ন পেয়েছেন কত? 1991 সালে, সেটা মরণোত্তর। গোপীনাথ বরদলৈ কত সালে পেয়েছেন? 1999 সালে। ঠিক আছে। মৌলানা আবুল কালাম আজাদ কত সালে পেয়েছেন? এটা হচ্ছে 1997 সালে পেয়েছেন। হ্যাঁ, আর এই মদন মোহন মালব্য যেটা অ্যান্সার এখানে হলো সেটা কিন্তু হচ্ছে 2014, এখানে অপশন হবে না মনে হচ্ছে, এটা 2015 হবে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 27, কোনটি দেশের 13তম মুখ্য বিমানবন্দর? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে তোমার পোর্ট ব্লেয়ার। ওকে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ। কোশ্চেন নাম্বার 28, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এই আনন্দমঠ গ্রন্থের মধ্যেই কিন্তু বন্দে মাতরম সংটা আছে, ন্যাশনাল যেটা সং আমাদের, সেটার মধ্যে কিন্তু আছে। ওকে, বেশ। 29, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে কোন দেশ? অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সার অপশন ডি। এর মধ্যে কিন্তু আরো 3-4টে দেশ আসছে, যেমন হচ্ছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আর হচ্ছে ব্রাজিল। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এরা কিন্তু হচ্ছে গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে। বেশ। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কি আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, রাখাল দাস ব্যানার্জি। কত সালে? 1922 সালে। ওকে, এইটা কিন্তু কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিন্ধু প্রদেশ, বর্তমানে লারকানা জেলা, এটা কিন্তু পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, PAK। ওকে, বেশ। দয়ারাম সাহানি কি আবিষ্কার করেছেন? এটা হচ্ছে হরপ্পা, হরপ্পা সভ্যতা আবিষ্কার কে করেছেন? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাভি, রাভি অথবা ইরাবতী নদী। ওকে, বেশ। এরপরে দেখো কি পার্ট আসবে, এটা হচ্ছে ইংলিশ পার্ট আসবে। ইংলিশে কিন্তু 15টা কোশ্চেন আছে। বেশ। ফার্স্ট কোশ্চেন কি বলছে? 1 or 2 stars were still dash in the sky। দেখো স্টার, স্টার মানে কি? তারা। তারা কি করে? আকাশে ঝিকিমিকি করে। তাহলে এখান থেকে ঝিকিমিকি কোথায় লেখা আছে? বার্নিং মানে হচ্ছে জ্বালানো, হবে না। টার্নিং মানে ঘোরা, হবে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই দেখো টুইঙ্কেল। তাহলে এখানে কিন্তু অপশনটা পেয়ে গেলাম। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। টুইঙ্কেল টুইঙ্কেল মানে হচ্ছে জল জল করা, জল জল করা। টিঙ্কলিং মানে কি? টিঙ্কলিং মানে হচ্ছে বাজনা বাজা। ওকে, বেশ। Question number 32. The boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a dash. দেখো সবার প্রথমে বলে দিই যে এই সেন্টেন্সে হু আছে আর হোয়েন আছে। সিম্পল সেন্টেন্স যদি হতো তাহলে এই দুটো থাকতো না, তার মানে এই অপশনের মধ্যে সিম্পল সেন্টেন্সটা আগে আমি কেটে দিই। বেশ, এই দুটো অপশন যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকতে হয়।
যে এই সেন্টেন্সে কিন্তু কোথাও অ্যান্ড নেই, হ্যাঁ, তার মানে কম্পাউন্ড সেন্টেন্সটা হবে না। এই দুটো অপশন কোথায় থাকে? একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 33, I will try to be on time, but do not worry when I am late. Which part in the above sentence has an error? দেখো, যখন লম্বা টাইম বোঝে তো অন টাইম হবে না এখানে, ঠিক আছে? এইখানে কি হবে? ইন টাইম হয়। ওকে, তাহলে সঠিক অ্যান্সার বি ইজ, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং এর থেকে বুদ্ধিটা কিন্তু বেশি এসেনশিয়াল। হার্ড ওয়ার্কিং করতে হবে, বুদ্ধিটা দরকার। বিং ইন্টেলিজেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, মানে কঠিন পরিশ্রমের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও রাখা দরকার। অবশ্যই শুধু গাধার মতো কেটে গেলাম, মাথা কোনো ব্রেন খাটালাম তাহলে তো হবে না। দেখা গেল আমার হচ্ছে ইতিহাস পরীক্ষা, আমি কি করলাম? সেদিন ভূগোল পড়ে গেলাম, বুদ্ধি খাটিয়ে ভূগোল পড়ে গেলাম, তাহলে কি হবে? ইতিহাস পরীক্ষাতে ইতিহাসই পড়তে হবে। তো বোঝা গেল, তো সঠিক আছে কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, এইখানে একটা কোশ্চেন মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 34 নম্বর কোশ্চেন, অর ইজ ইট সাম হাম্বেললি। হাম্বেল কি বলছে? ইন দ্য অ্যাবভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বেল মিন কি? হাম্বেল মিন হচ্ছে একটা ধৈর্যের মধ্যে বোঝায়। তাহলে এবার উইক মানে দুর্বল, ইনসিগনিফিকেন্ট মানে কি? তাৎপর্যহীন, এটাও হবে না, এটাও হবে না। কাওয়ার্ডলি মানে হচ্ছে কি? কাপুরুষ। মিক মানে হচ্ছে ধৈর্যশীল। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 34 তো বলে দিলাম, 34টা যে কঠিন, অপশন বি, কঠিন পরিশ্রমের সাথে সাথে তোমাকে বুদ্ধিটাও রাখতে হবে। বেশ, কোশ্চেন নাম্বার 36, অ্যানাদার বাফেলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। কি বলছে? এরর। অ্যাভয়েড কিন্তু কখনো হয়, অ্যাভয়েডের সাথে কিন্তু কখনো এস যুক্ত হয় না, অনলি অ্যাভয়েড থাকে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 37 কি বলছে? রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। অ্যাবস্ট্রাক্ট মানে সারাংশ লিখতে হবে, এই একটা এসে সারাংশ লিখতে হবে, না সামারি। সারাংশ মানে সামারি, গল্পটাকে ছোট করে লিখতে হবে। সঠিক অ্যান্সার থাকে এখানে আছে এ, সামারি ইজ রাইট অ্যান্সার। টাইটেল মানে কি? যেখানে গল্পের শিরোনাম যেটা থাকে সেটা টাইটেল, সেটা তো সামারি হতে পারে না, শুধু শিরোনামটা হবে। শীতকাল, শীতকাল টাইটেল দিলাম, শীতকালের মধ্যে কি কি হয়, হ্যান ত্যান ইত্যাদি তো তোমার সামারির মধ্যে ভরে যায়। প্ল্যান, প্ল্যান মানে কি? একটা যে কোনো একটা যুক্তি পরামর্শ প্ল্যান করলাম। কনক্লুশন, কনক্লুশন মানে না, মানে যে কোনো একটা কবিতা লিখলাম, কনক্লুশন মানে এর মধ্যে কি বিচার বিবেচনা হতে পারে আর কি, বা উপসংহার কি হতে পারে, সেটা শেষে থাকে। বেশ, কোশ্চেন নাম্বার 38, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? তুমি কি গাড়িটা সরাবে? মানে সরাতে চাও, এরকম একটা কোশ্চেন বলছে। মানে ধরো তুমি রাস্তায় দুটো গাড়ি আছে, তো তোমার ওই গাড়িটা না সরালে তোমার গাড়িটা সরাতে পারবে না। তুমি ভদ্রতার খাতিরে প্রথমে কি বললে? দাদা গাড়িটা একটু সরান, তাহলে গাড়িটা বের করতে পারবো। তো এটা যে পোলাইট ভাবে, মানে আস্তে আস্তে বলা হয়, ঠিক আছে? অপশন বি ইজ রাইট আনসার। ঠিক আছে, কোয়ারি, অ্যাডভাইস, উপদেশ দেওয়া হবে না, কোয়ারি করা যায়, তদন্ত করলে হবে না, সাজেশন এসব কিন্তু হবে না, মানে এসব তো আমরা করি না, নর্মাল ভদ্র হবে ওইভাবে বলি। বেশ, কোশ্চেন 39, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। আমি বুঝতে পারছি না এখানে কি লিখবো। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, হোল্ড অন মানে কি? ধরে রাখা, মেক আউট মানে বুঝতে পারা। সঠিক অ্যান্সার অপশন সি ইজ রাইট অ্যান্সার। গিভ আউট মানে কি? গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা। গিভ অ্যাওয়ে পরিত্যাগ করা। বেশ, কোশ্চেন নাম্বার 40, রহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাশ এ কিউর ফর হিজ সোর থ্রোট। মানে বলছে তার গলার যে ব্যথা, তার জন্য অ্যাডভাইস দিয়েছে ডক্টর। গলার ব্যথা হলে কি করতে হয়? সব ম্যাক্সিমাম সবাই গার্গিল করে, গার্গেল, কিন্তু উচ্চারণটা কোনটা হবে? গার্গেল। এই যে অপশন বি ইজ রাইট অ্যান্সার। গার্গেল মানে কুলকুচি করা।
ঠিক আছে, গার্গল মানে কুলকুচি করা। এই বাবেল মানে কি? বাবেল মানে আবোল তাবোল বলা, আবোল তাবোল, ঠিক আছে। জিবেল মানে কি? জিবেল মানে মুখ চেপে হাসতে থাকা। গার্বেল মানে কি? গার্বেল মানে যে কুলি করা, এটা হবে না। সঠিক অ্যান্সার কিন্তু কুলি করা হবে না। মুখে পোকামাকড় ঢুকে তখন তো কুলি করে ছেড়ে দিই। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, গার্গেল। বেশ, কোশ্চেন নাম্বার 41, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা এখানে বলতে হবে। দেখো, ভূপেন, ফার্স্ট কথা বলি, ভূপেন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে। তার মানে ভূপেনের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অবশ্যই এস অথবা এস যুক্ত হবে। দেখো, এটা প্রেজেন্ট, তাহলে এস অথবা এস নেই, তাহলে এটা হবে না। ডু নট নোস, এইটা হতে পারে। দেখো, এইখানে কিন্তু এটা হতে পারে, এস আছে। এইবার নেক্সট, এসটা কিন্তু ডুর সাথে যুক্ত হয়, ভার্বের সাথে হয় না, তাহলে এইটা হবে না। বেশ, ভূপেন ডিড নট নোস, দেখো এইখানে এস আছে কিন্তু এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে এস বাই এস হয় না, তাহলে এইটা হবে না। ভূপেন ডাজ নট নো হোয়েন, এই দেখো ডাজ, এইটাতে দিয়েছে ডাজ নট নো, তার মানে ডু এর সাথে কিন্তু এস অথবা এস যুক্ত হয়। তো সঠিক অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কত বাজে। ড্যাশ ওয়াচ, ঘড়ির আগে সবসময় বাই বসে, বাই ইউর ওয়াচ। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43, এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড, একদল হাতিকে কি বলা হয়। একদল হাতি হচ্ছে হার্ড, HERD, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, এটা হচ্ছে কালেকটিভ নাউন আর কি। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, রিগ্রেট মানে অনুরোধ করে, বা আমি তোমাকে দয়া করে বলছি, বা আমি তোমাকে দুঃখের সহিত তোমাকে জানাচ্ছি যে, তাহলে এটা কি হবে? দুঃখের সহিত মানে কোনো যে বলা আছে স্যাড নিউজ, না অ্যাকসেপ্টেন্স, না ডেনিশিয়াল এমার্জেন্সি। তার মানে কি দুঃখের সহিত যখন বলা হবে স্যাড নিউজ হবে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 45, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রেভেল। ট্রাভেল মানে কি? ট্রাভেল মানে হচ্ছে নগণ্য, ওকে। ট্রাভেল মানে নগণ্য, তাহলে অপশন এ। ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, নগণ্য হবে না। ইনসিগনিফিকেন্ট হচ্ছে তাৎপর্যহীন, তাহলে এটাও হবে না। ও এইখানে একটা অ্যান্টোনিম বলেছে, ঠিক। নগণ্য মানে তোমার কাজের কোনো ভ্যালু নেই। ইম্পর্টেন্স মানে গুরুত্ব আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে। হ্যাঁ, মানে অ্যান্টোনিম বলেছে, আমি বলেছি সিনোনিম। এবার ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে এখানে দরকার নেই। ফাস্ট মানে হচ্ছে দ্রুত। অ্যান্সার তো পেয়ে গেছি, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, এরপরে তোমার কিন্তু ম্যাথ পার্টটা আসবে। কোশ্চেন নাম্বার 46, দেখো অ্যারিথমেটিক 15টা কোশ্চেন আছে। তো দেখো 46, 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো কত। দেখো, এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু আমি কতটা ইজি ভাবে অঙ্কটা করি জাস্ট তোমরা দেখো। দেখো, এইটা বলছে এটাও কিন্তু 500 টাকার ওপর 40% ডিসকাউন্ট, এটাও কিন্তু বলছে 500, দুটোই কিন্তু প্রিন্সিপাল এক। এটা কিন্তু 36% ফার্স্ট টাইম দেবে এবং সেকেন্ড টাইম দেবে 4%। তাহলে আমি ধরলাম এই পার্টটা রেখে দিলাম, 40% এইটার উপর করলাম। 500 টাকা ওপর 36% এবং 4%, এই দুটোর সাকসেসিভ করো। তাহলে এইটা হবে -36 -4 প্লাস 36 গুণ 4 ভাগ হচ্ছে 100। তাহলে এটা কত হচ্ছে? -40 প্লাস 36 ইন্টু 4/100। একটা জিনিস খেয়াল করে দেখো, এইটাও 40%, এইটাও 40%। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু 40%, মানে আমাকে বলছে এইটা থেকে এইটা বাদ দিতে হবে, এইটা থেকে এটা বাদ দিতে হবে, ঠিক আছে। ধরলাম এইটা ধরেছি, এইটা হচ্ছে, এইটা আমি টোটাল ক্যালকুলেশন না করে এইটা 40% বেরিয়ে গেছে, তার মানে এইটাই বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে ডিফারেন্সটা আছে, এইটাই কিন্তু তোমার কি হবে? এইটাই হচ্ছে ছাড়ের পার্থক্য। তাহলে 500 টাকার উপর এইটাই হচ্ছে ছাড়ের পার্থক্য, ওকে। তাহলে এইখানে কি হতে, 500 গুণ 36 গুণ 4/100 করো, এই দুটো শূন্য মিটে গেল, 4 5 কত 20। ও এখানে একটা কোশ্চেন, এটা কিন্তু 40%, হ্যাঁ, এইটাও 40%, এগুলো কিন্তু সব পার্সেন্টেজ। হ্যাঁ, এইটা আমি এরকম, এগুলো সব পার্সেন্টেজ হয়, ঠিক আছে। এইটা 40%, এইটাও এত পার্সেন্ট, ঠিক আছে।
ঠিক আছে, দুটোই পার্সেন্টেজ। তাহলে 5 গুণ এত, তার মানে হচ্ছে 4 5 20, আর এর পার্সেন্টেজ জন্য একটা 100 নিচে চলে আসবে। বেশ, তারপরে এটা হবে 4 5 20, 720/100। ওকে, তাহলে এইখানে হবে 7.20 ইজ রাইট অ্যান্সার। ওকে, এইটাই তার সঠিক অ্যান্সার, কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। এই অঙ্কটা যদি তুমি অন্যভাবে করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা একটা বড় হবে। সেই প্রসিডিওরটা আমি তোমাকে বলে দিচ্ছি। কি হবে, 500 টাকার উপর 40% ছাড় মানে কত হবে? তাহলে 500 টাকা, 500 গুণ 40/100, দুটো শূন্য কেটে দাও, এটা হলো 200 টাকা। প্রথমে ছাড় হলো 200 টাকা, এইটার উপরে এইটা ছাড়, তার মানে ধরলাম 500 গুণ 36% মানে হচ্ছে 64/100 গুণ ওইটা হবে 96/100। দুটো শূন্য কেটে দাও। জাস্ট এইটা আমি ক্যালকুলেশনটা বড় তো, এখানে কি হবে, 5 4 5 20, শূন্য হাতে 2, 5 30 আর 2 32, 320, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে 32 আর 96 গুণ করতে হবে, 32 96। তার মানে এইখানে হচ্ছে তোমার 3072/10 = 307.2। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এই টাকাটা ছাড়, এইটা কিন্তু প্রথমে 500 টাকা ছিল, পরে বিক্রি করেছে এই টাকাটা, তাহলে ডিসকাউন্ট ছাড় দিল কত, 500 টাকার উপরে, তাহলে 500 বিয়োগ 307.2। ঠিক আছে, তিনশো 7.2 বিয়োগ, তার মানে 192.8। প্রথমে এই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়েছে 200 টাকা, এই ক্ষেত্রে হচ্ছে 100, এই টাকাটা, এই 200 আর এই দুটোর ডিফারেন্স আমাকে বের করতে বলেছে। তাহলে 200 বিয়োগ 192.8। ঠিক আছে, তাহলে 2, এটা হচ্ছে 3, তাহলে 7, এটা 7.20। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 2 বি ইজ রাইট অ্যান্সার। বেস্ট। নেক্সট কোশ্চেন কি বলছে, 100টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন লাগে, আরো দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো M1 T1 D1/W1 = M2 T2 D2/W2। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে কত, 1000টি যন্ত্রাংশ গুণ টি মানে 16টি মেশিনের কতদিন লাগে, এইটা একটি যন্ত্র তৈরি করতে, তার মানে এইটা এইখানে মানে, তার এম কত, এম হচ্ছে 16 গুণ 17 27, নিচে হবে 1000। ঠিক আছে, এই এবার সেকেন্ড ক্ষেত্রে আরো দুটো মেশিন বসানো হলো, প্রথমে ছিল 16টি, এখন দুটো আর এক্সট্রা দুটো বসালে 18 হয়ে গেল। 18 দিনে কত দিন টাইম লাগবে 1000টি মেশিন বসাতে? তাহলে এটা কেটে গেল, 3 9 9 দুগুণে 18, 2 এটা হচ্ছে 8। ঠিক আছে, আর 3 8 24। আগে লাগতো 27 দিন, এখন লাগছে 24 দিন। তার ডিফারেন্স কত, 27 থেকে 24 বাদ দিলে হচ্ছে 3 দিন। তাহলে সঠিক অ্যান্সার থেকে অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথা 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় মেশিন সেগুলি কতবার বাজবে? মানে এই হচ্ছে ঘড়ি, এই হচ্ছে ঘড়ি, প্রথমে একবার বেজেছে, বাজার পরে এই ঘড়ি কাটাগুলো চলতে 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 আবার কতবার বাজবে একসাথে, ঠিক আছে, সেটাই বলছে। এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে, এই সমস্ত অঙ্কগুলো করার সবার আগে এলসিএম করতে হবে। তাহলে এলসিএম করো, 9, 8 হচ্ছে 4 গুণিতক, তার মানে এই 4টাকে আমার লিখতে হবে না। তাহলে 9 6 10 8, এই 4টে করলেই হয়ে যাবে। 2 3, এটা 9 থেকে যাবে, 3 5 4, এবার হচ্ছে 2 9 3, এইটা 2 তো যাবে না, এখানে 3 যাবে, 3 যাবে। তাহলে এইটা হচ্ছে 3 1 5 4, 3 দুগুণে 6, 3 6 18,
18, দেখো 3 6, এটা হচ্ছে 18 আর হচ্ছে 20, তার মধ্যে 360, 360, তার মানে 360 সেকেন্ডে বাজে একবার। ওকে, এর 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এই 10 দিয়ে গুণ করো, তাহলে 36 হয়ে গেল, এটাকে 10 দিয়ে গুণ করলে 10 বার। ঠিক আছে, তাহলে এই 1 ঘন্টায় 10 বার বাজে, আর আগে এই যে একবার বেজেছে, ঠিক আছে, এই এক, তাহলে 10 যোগ 1 ইকুয়াল টু হচ্ছে 11। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 49 কি বলছে দেখো, এই অঙ্কটা দেখো কত ইজি ভাবে করব, তোমরা জাস্ট ফলো করো। অংশীদারিতে এ ব্যবসায় এত টাকা 5 মাসের জন্য, বি এত টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় এত টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? এইটা না দিলেও মনে হচ্ছে হবে। বেশ, এইখানে আমি দেখো এ বি, এইটা হচ্ছে প্রফিট, দেখি হয় কিনা। এ হচ্ছে প্রথমে 1200 টাকা দিয়ে শুরু করে, এ হচ্ছে 750 টাকা, এ হচ্ছে 5 মাসের জন্য, বি হচ্ছে 4 মাসের জন্য। ঠিক আছে, এই দুটো শূন্য দুটো সময় প্রথমেই এটা একটা শূন্য কাটা যাবে না। বেশ, একটা শূন্য কেটে দিলাম, এইখানে একটা শূন্য কেটে দিলাম। এইটা হচ্ছে সি, এটা হচ্ছে টি, পি সমান সমান সিটি, এটা আমরা সবাই জানি। এই দুটো গুণ করবো, 5 12 60 মানে 600, 4 5 20, গুণ না করলেই ভালো হতো, যাই হোক 4 5 20। বেশ, এইটা আমি গুণ করব না, হ্যাঁ, গুণ করলে আমার একটু সমস্যা হয়ে যাবে। তাহলে 12 120 গুণ 5, এটা যেহেতু ইস্টু চেয়েছে, এটা 75 গুণ হচ্ছে 4, 4 গুণ করো, এটা হচ্ছে 30, 15 5, এটা হচ্ছে 15, 15, এটা হচ্ছে 2, তাহলে 2:1, এই অনুপাতে কিন্তু আমাকে ডিসকাস লাভের অনুপাতটা হবে। ঠিক আছে, কারণ এই 450 আমার লাগবে না এখানে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, 50 নম্বর কি বলছে, 1.7 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? বেশ, তাহলে এইখানে কি করব, 1.7 দশমিক তুলে দিলা হচ্ছে 10, দশমিক তুলে দিয়ে হচ্ছে 100, দশমিক তুলে দিয়ে হচ্ছে 1000। দেখো, তাহলে এইটা বা এটা, এটা বা এটা, গসাগু বলেছে, তার উপরের সংখ্যা তিনটির গসাগু 17 3 শতাংশ 51। ঠিক আছে, 17 3 শতাংশ 51, এইটার সাথে আবার 3 গুণ করো, দেখো এইটা চলে আসবে, তার মানে সবগুলো গুণিতক, তার মানে এইটা হচ্ছে লব 17। সবচেয়ে লসাগু মানে কি, সবচেয়ে বড়টা দেখো 1000, 1 2 3, তার মানে কি 1 দুটো সংখ্যা 3টে সংখ্যা, তার মানে 0.017, 1 2 3টে সংখ্যা, 1 2 3টে সংখ্যা হয়ে গেল। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? সে M1T1, তাহলে 14 জন লোক 12 দিনে হচ্ছে একটা টিউবওয়েল বসাতে পারে, তাহলে 8 দিন নিয়ে বসাতে গেলে আরো কতজন লোক লাগবে? বললাম F জন লাগবে। এটাও একটা কাজ, শুনো, এটা কেটে গেল, এইটা হচ্ছে তোমার 3, 4 4 দুগুণে 8, 2, এটা হচ্ছে 7, তাহলে 27 ইকুয়াল টু হচ্ছে এম। তাহলে আগে কতজন লোক ছিল, সরি 3 7 21, 27 কেন, 3 7 21, 21, তার মানে আগে ছিল হচ্ছে 12 দিন, তাহলে 21 মাইনাস 12 হচ্ছে 9 জি। ও, এটা তো, এইটা হবে না তো, সরি, এইটা হচ্ছে কত লোক চেয়েছে, তার মানে আগে ছিল 14 জন লোক, কারণ এখন এখন হচ্ছে 21 জন লোক, আর আগে ছিল 14 জন লোক, তাহলে এক্সট্রা লাগবে হচ্ছে 7 জন। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, একটি দ্রব্যের উপর পরপর 10 20 এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? বেশ, ধরলাম দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আগে ছিল প্রাথমিক দাম এটা, এখন কত দাম সেটা দেখবো। তাহলে 100 গুণ ছাড় দিয়েছে, এটা হচ্ছে 90/100 গুণ 80/100
গুণ 70/100, দুটো দুটো কেটে গেল, এই এই দুটো কেটে গেল, তাহলে এইটা হচ্ছে 8 নং হচ্ছে 72, 72 গুণ 7, ওই এইখানে একটা শূন্য কেটে দিই, হ্যাঁ। 8 নং 72, 7, 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14, 4, 7 7 49, আর হচ্ছে 50, একটা শূন্য ছিল, তার মানে এটা 50.4 হবে। তাহলে আগে ছিল দাম হচ্ছে 100 টাকা, এখন হচ্ছে 50.4 টাকা হচ্ছে দাম। তাহলে ছাড় কত দিল? 100 থেকে এটা বাদ দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 100 বিয়োগ 50.4, তাহলে হবে 49.6 হবে রাইট অ্যান্সার। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 53, একটি দ্রব্যের 600 ক্রয় মূল্য হচ্ছে 620 টাকা, ধার্য মূল্যর থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি হয় তবে শতকরা লাভ কত হবে? বেশ, খুব সুন্দর অঙ্ক এটা। আমরা লিখে দিই, প্রথম হচ্ছে এমপি, মার্কেট প্রাইস, কস্ট প্রাইস, তার হচ্ছে সেলিং প্রাইস। মার্কেট প্রাইস যদি 100 টাকা হয়, এটা কবে? ধার্য মূল্য থেকে 25% কম, এই যে ক্রয় মূল্যটা, তার মানে এইটা হবে তোমার হচ্ছে এই 75। ওকে, এইটা কত হবে তোমার? 15% কম, তার মানে এইটা হবে 85। ওকে, ছোট্ট করে নিই, 5 20, 5 15, 5 17। দেখো, ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, এইখানে একটা ডিফারেন্স করে নিই, ডিফারেন্স কত? 15 আর 17 ডিফারেন্স 2, তাহলে 2% যদি বের করে দিই তাহলে কিন্তু আমার শতকরা লাভের হারটা বেরিয়ে যাবে আমার। ওকে, বেশ। তার মানে এইখানে দেখো, এইটা হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে, এগুলো হচ্ছে পার্সেন্টেজ ধরলাম, হ্যাঁ, পার্সেন্টেজ ধরো, তাহলে 15% সমান 620, তার মানে এই হচ্ছে 15 সমান হচ্ছে পার্সেন্ট হচ্ছে 620, বের করতে হবে 2, 2 বার করতে যেতে হয়, 620 গুণ হচ্ছে 2 ভাগ হচ্ছে 15, 3, বেশ, 5 5 5 বরং কত? 60, 4 5 20, তাহলে এইটা হবে তোমার 248/3, ঠিক। 4 দুগুণে 8 36, হ্যাঁ, 4 দুগুণে 8 24, আর 1 হচ্ছে 5, 248/3, এইটা হচ্ছে তোমার কি বেরিয়েছে? এইটা হচ্ছে তোমার লাভ বেরিয়েছে। কত টাকা লাভ হয়েছে? এই যে 620 টাকায় লাভ হয়েছে, এইটা 100 টাকায় কত লাভ হবে? তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। বেশ, এরপরে তাহলে আমি কি করব? এটা 2%, দেখো এটা হচ্ছে এইটা হচ্ছে প্রফিট বেরিয়ে গেল কত টাকা? এই যে 248/3, মানে এইটা হচ্ছে 248/3, এই টাকাটা বেরিয়েছে। এবার কি বলছে? তবে শতকরা লাভ কত? তোমার এত টাকায় লাভ হয়েছে কত? এই যে এটা এত টাকায় লাভ হয়েছে, এত টাকায় 100 টাকায় কত? তাহলে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, তার মানে এইখানে একটু বড় হবে, 620 টাকায় লাভ হচ্ছে, এই যে 248/3, 100 টাকায় কত? এটা বের করলে যাবে, তাহলে 248 গুণ 100 ভাগ, এইখানটা কিন্তু আমার একটা আরেকটাই তো ভুল হয়ে গেছে। আর এই যে এই 600, এইটা কিন্তু আমার কাটাকাটি না করলেও হতো, এইটা করলে কিন্তু হয়ে যেত আমার, ঠিক আছে। ধরো এই দেখো, এইখানটা আমি এইটা করবোই না, 620, এই ফিগারটা না লিখে যদি আমি এটা লিখি, 620 গুণ 2/15, ঠিক আছে। তাহলে এইখান এটা কিন্তু একটা বুদ্ধির ব্যাপার, হ্যাঁ। তাহলে এই 620 টাকা এত টাকা, তাহলে এই পার্টটা আমি না লিখে কি করবো? 100 টাকা কত? আমরা 620 গুণ 2/15 গুণ কত হবে? 100
বাই হচ্ছে 620, এই দুটো কেটে দাও, 3 5 20, তাহলে দেখো এই দেখো এখানে যে এইটা হচ্ছে বলদা সেজে গেছিলাম প্রথমে, 13 × 1/3, ঠিক আছে, ঠিক আছে, মানে প্রথমে বলদা সেজে গেছিলাম আর কি, হ্যাঁ। আর সঠিক অ্যান্সার কিন্তু দেখো এই 13 × 1/3 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই যে গুণগুলো সবসময় করতে হয় না, এই গুণগুলো অটোমেটিক এরকম ফিগারে সাজানো থাকে, ঠিক আছে। এইখানে 600 200 800 এটা কোনো দরকার নেই, ঠিক আছে। এইটা একদম বলদা হয়ে গেছিলাম। বেশ, এইবার কি বলছি, এত এই আবৃত্ত দশমিকটিকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে লব ও হরের পার্থক্য কত হবে? সবচেয়ে ছোট, তাহলে এইখানে তুমি দেখো, বেশ, এইটা হবে, প্রথমে কি করতে হবে, সব লিখে দিতে হবে, এর আবৃত্ত দশমিক ক্ষেত্রে সব লিখে দিতে হবে, তারপরে এই যে যে তিনটে বাঁক আছে সেই তিনটে কিন্তু এখানে লিখতে হবে, ওকে। বেশ, এরপরে কি করতে হবে, একটা দুটো, তার মানে দুটোর মাথা আছে দুটো নয়, কটার মাথায় নেই, তিনটে মাথায় নেই, তাহলে 1 2 3, ঠিক আছে। এইখানে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগটা করলে কি হবে, বেশ বিয়োগটা করি, 884 81 বিয়োগ 841, বেশ, এইটা হবে তোমার 0 4 আর 4 আর 4 8 আর হচ্ছে 3, বেশ, 83,340, নিচে কত হবে, 99 1 2 3, 0 0 কেটে গেল। বেশ, এবার আমাকে বলেছে কি দেখো, ছোট আকার করতে হবে, তার মানে এই দুটোকে আরো আরো ছোট করতে হবে, তাই এইটাকে আমাকে 9 দিয়ে যাবে, 9 81 4 81 23 মানে 18, হ্যাঁ 9 দিয়ে যাবে, তাহলে 11 0 0, 9 দিয়ে করি, 9 নং 81, হাতের হচ্ছে 2 23, 9 দুগুণে 18, 18 8 5 13, 5 54, 6 নং 54, বেশ। এবার হচ্ছে তোমাকে আবার কত দিয়ে যাবে, 3 2 দিয়ে করি, 550, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, বেশ, তাহলে সংখ্যাটা হবে তোমার 463 ভাগ 550, তাহলে বিয়োগ করো, 550 বিয়োগ হচ্ছে 463, এই হচ্ছে 7 7 8 87, তাহলে সঠিক আনসার দেখো এই যে অপশন বি ইজ রাইট আনসার 87, ওকে। কোশ্চেন নাম্বার 55 কি বলছে, তিনটি ভগ্নাংশের যোগফল এত যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয়, অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে এত বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি কত হবে। দেখো অঙ্কটা পড়ে কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এইভাবে করব না, আমরা এগুলোকে অপশন টেস্ট করব। দেখো এটা কি করেছে যা হয়েছে, বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত, বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত হচ্ছে 7:6, এবং এই অনুপাতটির মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হতে ভগ্নাংশ তিনটি কত হবে। বেশ, এই ক্ষেত্রে তুমি দেখো তিনটি ভগ্নাংশের যোগফল কত, এইটা নিচে কিন্তু তোমার 24 আছে, হ্যাঁ, তো এইখানে দেখতে হবে এই যে হরগুলো আছে, কোন হরগুলো 24 কে ভাগ যায় না, দেখো 8 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে 24 কে ভাগ যায় না, এটা হবে না। 9 দিয়ে 24 কে ভাগ যায় না, তাহলে এটা আগেও হবে না। 5 দিয়ে 24 কে ভাগ যায় না, 7 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, এটাও হবে না। বেশ, এটা 8 দিয়ে 24 কে ভাগ যায় 3, 6 দিয়ে যায় 4, 4 দিয়ে যায় 6, সঠিক অ্যান্সার কিন্তু অপশন এইটা, বোঝা গেল। এটা কিন্তু তোমার সঠিক অ্যান্সার, অপশন টেস্ট করে দিলাম। অথবা তোমরা এটা করতে পারো যে অন্য একটা প্রসেস, তখন বলবে স্যার সব ট্রিক বলে দিলে তো হবে না, যখন থাকবে না তখন আমরা কি করব।
বেশ, তোমাকে বড় ভগ্নাংশ, ধরো বড় সংখ্যা এইটা, ছোট সংখ্যা এইটা, এবার কি বলছে, অনুপাতটি যদি অনুপাত যদি মাঝের ভগ্নাংশ থেকে এত বেশি হয়। এই একটা অনুপাত, ওদের মাঝের ভগ্নাংশ একটা ধরতে হবে, ধরলাম এক্স, এই অনুপাত তার মানে 7/6। এই অনুপাতটা কি বলছে, এই যে মাঝের ভগ্নাংশ এক্স, এক্স থেকে এত বেশি হয়। মানে মাঝের ভগ্নাংশ সাথে আবার 1-3 যোগ করলো, তাহলেই তো আমরা হয়ে যাবে। তার মানে ধরলাম এই এই 3 তো আছে, এটা দেখো, এটা কায়দা করবো, তাহলে এটা 2/6 করে দাও। 1-3 না লিখে 2/6 করে দিলাম, এটা কায়দা করে। বেশ, তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু 7/6 বিয়োগ 2/6 ইকাল টু 5/6 হয়ে গেল মাঝের সংখ্যা। তাহলে কত বেরিয়ে গেল, মাঝের সংখ্যা 5/6 বেরিয়ে গেল। তাহলে দেখো এর মধ্যে কোনটা 5/6, এই যে একটা 5/6 আছে, সঠিক আনসার কিন্তু অপশন ডি। অঙ্ক যেভাবে দেয় কায়দা উল্টো ঠিক আমরা করেই নেব। বেশ, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন করতে হবে। দেখো দুটো সংখ্যাই সেম, তাহলে কি করবো, এটা স্কোয়ার বাই 100, তাহলে 15 স্কোয়ার বাই 100 করে দেবো, তাহলে 225/100। তার মানে এটা কত হবে, 225/100, তার মানে কত হবে 2.25%। বেশ, এটা লস কিন্তু, হ্যাঁ দুটো লস, 2.25 মানে 2×25/100 করে দাও, তার মানে 2×1/4 আছে কোথায়, হ্যাঁ 2×1/4 হ্রাস হবে কিন্তু, হ্যাঁ মাইনাসে যেটা, হ্যাঁ তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। একটি 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে এত মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত। বেশ, ভেলোসিটি কত, এইটা কতটা কভার করতে হবে, 70 আর 105, তাহলে টোটাল কভার করতে হবে 70 আর 105 করলে কত হবে, 175 কভার করতে হবে। এই যে ট্রেন, দেখো ট্রেন এস টি লেখো 1 ঘন্টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টায় যায় কত, 75 কিলোমিটার, 75 কিলোমিটার মানে 75,000 মিটার। এই মিটার দিয়ে দেওয়া আছে, দুটো শূন্য কেটে দাও, তাহলে এইখানে আমাকে বানাতে হবে 175। তাহলে আমার 75 থেকে 175 করলে কিন্তু আমার হয়ে যাবে। বেশ, তাহলে এখানে 175 লিখেই দিই, 175, তাহলে এখানে 36 গুণ 175 ভাগ এই যে 750। এইবার তো কাটাকাটি করতে হবে, এবার আমাকে কাটাকাটি করতে হবে। বেশ, 5 3×5 15, 5 3 15 5, হ্যাঁ হয়ে গেল 5 15 75। এইটা এইটা হচ্ছে 30, 5 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 7, এইটা 10, 3×10 30। ও এটা তো একবার করলাম 30, তো তাহলে 5×6 30, 6×6 36, তাহলে 6×7 কত 42/5, 5×8 40, 8×2 5। ঠিক আছে, তাহলে সঠিক আনসার থেকে অপশন বি ইজ রাইট আনসার। বেশ, কোশ্চেন নাম্বার 58, কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে এত এত এবং এত ভাগশেষ থাকবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা আছে, তার মানে এত এত দ্বারা ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে। তাহলে এইগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। তারপর এইটা থেকে 5-এর থেকে 1 বিয়োগ 1 কমেছে, এইটা থেকে 1 কমেছে, 7-এর থেকে 6 1 কমেছে, সবচেয়ে 1 কমেছে, মানে এইটা যে লসাগু করে যেটা হবে সেটা থেকে আমাকে 1 বিয়োগ করলে অ্যান্সারটা মিলে যাবে। বেশ, তাহলে আমি লসাগু করা যাক, 5 6 7 8 9। বেশ, সবার প্রথমে কত দিয়ে যাবে, 2 দিয়ে আমরা শুরু করবো প্রথমে, 2 হচ্ছে 5 3 7 4 9। এবার আমি শুরু করব 3 দিয়ে, 5 এই 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 এই, আর তো যাবে না,
তিন দুগুণে 6, 5 6 30, 30 আর 7 210, 210 আর হচ্ছে 12, 210 গুণ 12, এটা গুণ করতে হবে 210 গুণ 12। বেশ, এটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই। 4 অক্ষে 4, 4 দুগুণে 8। এবার 3 রয়ে গেল, 3 আটা 24 4 হাতের 2, 3 আটা 24 আর 2 হচ্ছে 25। 3 সরি, এটা 3 4 12 হবে, এটা ভুলে গেছি। 3 4 12, 2 হাতের 1, এটা 24 আর 25, তাহলে 2520 হবে সংখ্যাটা। ঠিক আছে, তার মানে 1 বিয়োগ দিতে বলেছিলাম, 1 বিয়োগ দিতে হবে, তাহলে এটাতে 1 যদি বিয়োগ দিই তাহলে হচ্ছে 2519। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার দেখে অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, 59 দেখো, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করে, যদি সে আরো এত টাকা বেশিতে বিক্রি করতে তবে 8% লাভ হতো। এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে, তা এত টাকা বেশি বিক্রি হতো কত, যদি আরো 8%, মানে এত টাকা বেশি দিয়ে বিক্রি করলে আরো 8% লাভ হতো। তার মানে এই 10 আর 8 এই ডিফারেন্স কত দেখো, এটা -10, এইখানে আসতে গেলে 10 যোগ করতে হবে, শূন্যতে আসতে গেলে +10 করতে হবে, আবার এইখানে আসতে গেলে আবার 8 যোগ করতে হবে, যেহেতু 8% প্রফিট বলেছে। 10 আর 8 টোটাল 18, তাহলে 18% সমান কত 54, 1% সমান কত 3, 100% সমান কত হচ্ছে 300। সঠিক অ্যান্সার কিন্তু তোমার দেখো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এখন 3, এখানে কিন্তু 300 হবে না অ্যান্সার, তাহলে 8% লাভ বলেছে। ঠিক আছে, 8% লাভ, তার মানে এখানে 108% করতে হবে। ঠিক আছে, 108 করতে হলে 108 করলে কত হবে, এখানে 3 আটা 24 4, এইখানে তার মানে এইটা কিন্তু 10% ক্ষতি, তার মানে এইখানে 90% হবে, এইটাই ভুল হয়েছে। এইখানটা হবে 90%, 100% এত, তাহলে 90% ইকুয়ালটা হচ্ছে তোমার 270। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এটা এইটাই তো ক্রয় বিক্রয় মূল্য ছিল, এইটাই বের করতে হবে 90%। এরপরে দেখো এটা কি বলছে, এই এই এর মান কত, এইটা কি করে করবো আমরা, 2 5 4, এটা কিন্তু 2, 4টাকে লিখতে পারি আমি 2 এর স্কয়ার, এটা হচ্ছে 0.5 গুণ 0.5, তার মানে এটা হচ্ছে হাফ। 0.5 এর জায়গায় আমি 1 এর 2 লিখলাম। ওকে, 1 এর 2 4 গুণ 2 টু দি পাওয়ার 4, এই 2 এর স্কয়ার, তার মানে 2 টু দি পাওয়ার কত হবে 10, 1.0 গুণ এইটা হবে 2 টু দি পাওয়ার 4, এইটা হবে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার 4 কেটে গেল, 2 টু দি পাওয়ার 1 মানে 2 পড়ে থাকলো, তাহলে সঠিক অ্যান্সার অপশন 2, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তাহলে এই ছিল আজকে টোটাল 60টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কারো সন্দেহ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুল করবে না। তো এইখানেই আজকে ভিডিও আমি শেষ করছি।